রহস্যময় একটি পুতুলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম শহর জুড়ে। পুতুলটির হাতে পায়ে মুখে সব জায়গায় সূচবিদ্ধ করা, সব মিলিয়ে সূচের সংখ্যা 101টি। মুখটি বিকৃত করা হয়েছে লাল রং অথবা রক্ত দিয়ে। কালো জাদুর জন্য গভীর রাতে মূর্তির মাথা থেকে আনতে হবে সিঁদুর। সোমবার রাতে মেহেরপুরের শ্যামপুর গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত। ভোররাতে ঘটনাস্থল থেকে মেলে পুতুল, ছোট মূর্তি, মন্ত্র সংবলিত কাফনের কাপড়ের টুকরা। পুতুলটির গায়ে ক্ষত বিক্ষত চিহ্ন ও একাধিক পিন দিয়ে আটকানো। মনিরুলের মায়ের দাবি, ঘটনার পর থেকেই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ। একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালো জাদুর রহস্যময় কিছু উদ্ভট জিনিস পাওয়া গেছে নরসিংদীতে। চিরকুটে বাংলায় লেখা তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ, তাহারের ছেলে উজ্জ্বল, এই দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক। তানজিনা উজ্জ্বলকে শত্রু মনে করুক, তানজিনা উজ্জ্বলের মধ্যে তালাক হয়ে যাক। এছাড়াও কাগজে অন্য ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে। কোরআনের বিভিন্ন আয়াত বিকৃত করে লিখে মানুষ আকৃতি পুতুল বা নানা জীবজন্তুর ব্যবহার করে তন্ত্রমন্ত্রের সাহায্যে যে জাদু করা হয় তাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলা হয়। এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, মানুষকে বশ করা, অসুস্থ বানানো, রিজিক ধ্বংস, বিয়ে বন্ধ, সন্তান গর্ভপাত করা অথবা কনসিভ না করা, পাগল বানানো সহ মানুষের ও প্রাণীর নানা নিকৃষ্ট ক্ষতি সাধন করা হয়। এ ধরনের সমস্যায় আক্রান্ত হলে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখা সহ খাবার খাওয়া, ভয় পাওয়া, বারবার অসুস্থ হয়ে পড়া, চিকিৎসা করেও রোগ ধরতে না পারা সহ আরো কিছু লক্ষণ দেখা যায়। কালো জাদুতে কেউ আক্রান্ত হলে তারা চিকিৎসা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে না। তখন তাদের পরিবারের লোকদের উচিত আক্রান্ত ব্যক্তিকে এ সময় মানসিক সাপোর্ট দেওয়া এবং চিকিৎসা নিতে সহযোগিতা করা। তাদের জন্য সহজ ও শরীয় সম্মত চিকিৎসা হলো রুকিয়া শারিয়া। এসব রোগীরা যখন আমাদের সেন্টারে রুকিয়া করাতে আসেন, আমরা তাদের চিকিৎসার পাশাপাশি সর্বোচ্চ মানসিক সাপোর্ট দিয়ে থাকি দ্রুত সুস্থতা লাভের জন্য। এ ধরনের লক্ষণ কারোর মধ্যে দেখা গেলে দ্রুত রুকিয়া চিকিৎসা করানো উচিত, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমাদের সেন্টারে রুকিয়া করানোর জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।